স্টেশন থেকে কিন্তু চারিদিক থেকে একটি শব্দ শোনা যাচ্ছে, সেটি কিন্তু নারীর টানে বাড়ি ফেরার শব্দ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু কমলাপুর যে রেলওয়ে স্টেশন, সেই কমলাপুর রেলওয়ে স্টেশন। আমরা দেখতে পাচ্ছি ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে কিন্তু যে ঘরমুখ ঢাকার মানুষ আছে তারা কিন্তু ইতিমধ্যেই ট্রেনে করে বাড়ি ফেরার চেষ্টা করছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে উপকূল যে এক্সপ্রেস, আমরা কিন্তু সেই উপকূল এক্সপ্রেসের সামনে দাঁড়িয়ে আছি এবং এই উপকূল এক্সপ্রেস ট্রেনটি কিন্তু খুব শীঘ্রই কিন্তু আমাদের মধ্যে থেকে ছেড়ে কিন্তু এটি তার গন্তব্যে চলে যাবে এবং সেই গন্তব্যেই কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সেখানে যে ঘরমুখী যেই উৎসব জনতা তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, ভাই আপনি কোথায় যাচ্ছেন? নরসিংদী যাব। জি, নরসিংদী যাব। নরসিংদী। আসলে এবারের ঈদযাত্রাটা কিরকম দেখছেন? মোটামুটি ভালো। ভালো। কোনো প্রকার বেগ পেতে হচ্ছে বা কোনো ধরনের সমস্যা? না না, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা একজনের কাছ থেকে শুনছিলাম যে এবারের ঈদযাত্রাটি কিন্তু অন্যবারের থেকে কিন্তু বেটার। আমরা আরও এক দুইজনের সাথে একটু আসলে কথা বলার চেষ্টা করব। ভাই, এবার আসলে ঈদযাত্রাটি কেমন উপভোগ করছে? খুব আনন্দময়। গতবার যে ভোগান্তি ছিল, এবার কি সে ভোগান্তি আছে? না না, অন্যবারের থেকে এবার একটু সব থেকে আলাদা আর কি, ফেসিলিটি বলেন সব কিছু। আচ্ছা, আমরা আরও একজনের কাছ থেকে শুনছিলাম এইবার আসলে আমরা যেই যাত্রী সাধারণ আছে তাদের কাছ থেকে কিন্তু যেটি শুনতে পাচ্ছি যে অন্যান্য বারের তুলনায় কিন্তু এবার ভোগান্তির থেকে কিন্তু স্বস্তির ছায়াটাই আমরা বেশি দেখতে পাচ্ছি এবং এই স্বস্তির জন্যই কিন্তু মূলত আসলে যে মানুষের যে বাড়ি ফেরার তাড়না এবং বিগত অন্যান্য দিনের থেকে কিন্তু আজকে যাত্রী চাপটা একটু বেশি, কেননা আপনারা জানেন যে সরকারি ছুটি সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং সেই সরকারি ছুটিকে ঘিরেই কিন্তু মূলত আসলে ঈদের যেই তাড়না, সেই তাড়নাও কিন্তু নারী টানে বাড়ি ফেরার তাড়নায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি কিন্তু এই মুহূর্তে সরাসরি সংযুক্ত আছি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এবং মোটামুটি ঈদযাত্রার যে ঘরমুখ যে মানুষ, সেই মানুষের কিন্তু এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ। ধন্যবাদ।